এটা এমনি একটা ফাইল নিলাম। আমি যদি সিলিং প্ল্যানকে যদি অ্যাড করতে যাই, সিলিং প্ল্যান গুলোকে কিভাবে অ্যাড করবো বা কোথা থেকে অ্যাড করবো সেটাকে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু সিলিং প্ল্যান বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে সিলিং প্ল্যানটাকে কোথায় ফিট করবে। যেমন এখানে 600 থেকে এসে ফার্স্ট ফ্লোরের দূরত্ব দেওয়া আছে, তো সিলিং প্ল্যান কি থাকবে? সিলিং প্ল্যান ফ্লোর থেকে কিছুটা গ্যাপের থাকবে। তো ফার্স্ট ফ্লোর থেকে কিছুটা গ্যাপে, তো সিলিং প্ল্যানকে অ্যাড করবে কি করে? তো সিলিং প্ল্যান নেওয়ার জন্য এখানে সিলিং প্ল্যান যে গিয়ে ফার্স্ট ফ্লোরে যদি সিলিং প্ল্যান দাও, গ্রাউন্ড ফ্লোরে সিলিং প্ল্যান দেখো, এখানে কিছু পাবে না যতক্ষণ না তুমি ওই প্ল্যানটাকে অ্যাড করছো ওই রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে, তো আমি ধরো যে যে প্ল্যান আছো, এই ফ্লোরে হচ্ছে প্লিন্থ লেভেলের প্ল্যান। এবার ধরো প্লিন্থ লেভেলের প্ল্যানে গেলাম। এবার প্লিন্থ লেভেলের প্ল্যানে যা প্ল্যান আছে তার রেসপেক্টিভে যদি সিলিং কে যদি আটকাতে হয়, তো সিলিং প্ল্যানের এখানে সেকশনটি নিতে হবে। দু ধরনের আছে, একটা অটোমেটিক সিলিং, একটা স্কেচ। ঠিক আছে, এবার অটোমেটিক সিলিং এ তুমি কোথায় সিলিং আটকাচ্ছ, কিভাবে আটকাচ্ছ, কি সেকশন আছে, ধরো আমি এরকম একটা সেকশনকে নিলাম। এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এখানে বলছে যে নান অফ দ্য ভ্যালু ইজ ভিজিবল, তো এটাকে বাদ দিয়ে এখানে আসো, হিট করি এডিট ভিউ রেঞ্জ। মানে ওখানে কি আসছে, সিলিংটা যে পুট করছি, সিলিং সিলিং পুট করা দুটো ধরনের, একটা হচ্ছে তুমি অটোমেটিক সিলিংটাকে অ্যাড করলে যেই প্রপার্টিস নেবে সেই প্রপার্টিসটা সিলিংটা অ্যাড হবে, কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি ফ্লোর প্ল্যান অনুযায়ী এটা কোথায় আছে, প্লিন্থ। প্লিন্থ, তো এখানে দেখো হাইট অফসেট ফ্রম লেভেল, মানে উম, উম, আমি কোথায় আছি, নিচে প্লিন্থ লেভেলে, মানে প্লিন্থ। এবার প্লিন্থ থেকে আমার উপর ফ্লোরের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো আমি কত অফসেট ডিস্টেন্সে আমি ওটাকে মানে সিলিংটাকে অ্যাড করতে চাইছি, তো ওই ডিস্টেন্সটাকে অ্যাড করছিল ওখানে। কিন্তু অনেক সময় তোমার ওখানে অসুবিধা হবে এই যে যে ওখানে যখনই তুমি ধরো প্লিন্থ লেভেলে গেলাম, আমি যখন পুট করবো সিলিং নিলাম, সিলিং পুট করছে দেখো কত 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 নিচ্ছে, এটা ডিফল্ট রাখা আছে একটা 2.6। ঠিক আছে, তো কত কত গ্যাপ করলো, তার মানে হচ্ছে আরো 400 গ্যাপ আছে ওখান থেকে, 400 গ্যাপ রাখছি ওখানে। তো অটোমেটিক করলে অটোমেটিক লেভেল। এবার অটোমেটিক দেওয়ার সময় একটা সেকশন আসে হচ্ছে দেয়ার আর আইডেন্টিক্যাল ইন দ্য সেম প্লেস, আমি এখানে পুট করলাম। এবার এইখানে দেখো ফার্স্ট অপশনটা যেহেতু ওখানে পড়ে গেছে, এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? দেখাচ্ছে না এই জন্য কেননা ওর ভিউ রেঞ্জটাকে অনেক সময় কি করা থাকে, ভিউ রেঞ্জটাকে মানে স্মল সেকশনে রাখা থাকে। মানে নিচ থেকে উপরে কতটা পর্যন্ত দেখতে চাইছি, তো সেইটা কি আছে, এটা কি আছে, ওটা গ্রাউন্ড রেঞ্জটাকেই দেওয়া আছে, তো টপ ফ্লোরটাকে দেখতে হবে, টপ ফ্লোরে কতদূর পর্যন্ত যাচ্ছে, মানে ওই লেভেলটার ভিউ রেঞ্জটাকে বাড়াতে হবে। তো ওই লেভেলটা ভিউ রেঞ্জটাকে বাড়ানোর জন্য এটা যদি তোমরা কোনো সময় যদি ফেস করো, তার মানে এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম বেরিয়ে এসে কোথায় যাবে, বেরিয়ে এসে যাবে যে এখানে দেখবে, নিচে দেখবে একটা আন্ডারলেয়ার প্ল্যান হচ্ছে নিচের প্ল্যানটাকে ভিজিবল করার জন্য, আর একটা দেখবে ভিউ দেওয়া থাকে ফিল্টার, এটা দেখবে এডিট, একটা তো আরেক আরেকটা জিনিস চেক করে নিতে হবে ভিজিবিলিটি সেটিংস। ভিজিবিলিটি সেটিংস এ তোমার সিলিং এর প্ল্যানটাকে ভিজিবল করছো কিনা সেটা, এটা যদি অফ থাকে তাহলে তখনও দেখতে পাবে না, তো এটা একবার চেক করে নিতে হয়। আর একটা নর্মাল এসকেপ মেরে বেরিয়ে এসে ওই প্ল্যানের ক্ষেত্রে গ্রাফিক ডিসপ্লে, ডিসপ্লে সেটিং, আন্ডারলে রেঞ্জ, কালার স্কিম, এই যে ভিউ রেঞ্জ, এটাকে এডিট করতে। এডিটে কি কাকে এডিট করব? এবার দেখো এই যে কাট প্লেনের অফসেট ডিস্টেন্স এতটা রেখে দিয়েছে, তো তুমি যদি এটাকে কমিয়ে নাও, ধরো অফসেট ডিস্টেন্স আমি 0 করে দিলাম, বা এখানে টপ থেকে যেটা দেখতে চাইছি, মানে প্লিন্থ লেভেল অ্যাসোসিয়েট লেভেলের টপ, এটা রেঞ্জ, এটা কাট প্লেনের একটা অফসেট ডিস্টেন্স দিয়েছে যেটা হচ্ছে উপর থেকে কাট করে দিচ্ছে। এটাকে তুমি যা রাখবে সেইভাবে ওখানে কি হবে, ওই ডিস্টেন্সটা বন্ধ করে দেবে। তো ওখানে একটা রেঞ্জ রাখো, ভিউ রেঞ্জে গিয়ে ধরো এটাকে আমি কপি করে, এটা আছে এটা এখানে রাখলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। এবার যাও এই সেকশনের জন্য যেখানে তুমি ওই এটাকে পুট করেছো, লিঙ্কে পুট করেছো সিলিং প্ল্যান,
এই যে সিলিং প্ল্যান দেখতে পাবে, এই যে সিলিং চলে এসছে। তো এমন একটা রেঞ্জ রাখবে উপর থেকে যাতে তুমি ওই রেঞ্জটাকে দেখতে পাও। এবার এটা ওই প্লিন্থ লেভেলের সেকশনেও তুমি যখন এখানে গিয়ে ওই সিলিং সেকশনটাকে অ্যাড করতে চেষ্টা করছো, তো এখানে একটা কি আছে, এটা হচ্ছে ওই থিকনেসটা, কত থিকনেস, কত বাই কত থিকনেসের সেকশনের গ্রিডটাকে নিচ্ছে, সিলিং গ্রিডটাকে। সিলিং সেকশন কি হয়, সিলিং এর একটা গ্রিড হিসাবে ওরা ট্রিট করে ওখানে, ঠিক আছে। এবার এটাকে যখন আমি অটোমেটিক স্কেলিং এ ফেলছি, তো ও কি করছে, ও পুট হচ্ছে। তো এইটার জন্য ওই ভিউ রেঞ্জটাকে চেঞ্জ করে তারপরে এখান থেকে এসে কাট ফিল করতে হবে। কেননা এখানে কি দেখাচ্ছে, ওই রেঞ্জটা অনেক বড়তে আছে, মানে ওটাকে আরো ছোট করে দিতে হবে, মানে ওই রেঞ্জটাকে আরো বাড়িয়ে দিতে হবে যাতে কি করতে হবে, উপর পর্যন্ত আমি ওই সেকশনটাকে দেখতে পাই। তো এটা কোথায় দেখতে পাবো, প্লিন্থ লেভেলে গেলে, অটোমেটিক ওই প্লিন্থ লেভেলে গেলে, প্লিন্থ মানে সিলিং প্ল্যানের প্লিন্থ লেভেলে গেলে আমি দেখতে পাবো। এবার যদি এখান থেকেও সিলিং প্ল্যানের প্লিন্থ লেভেলে গিয়ে আমি যদি অ্যাড করতে চাই, দেখি এবার সিলিং, অটোমেটিক সিলিং, এই যে একটা গ্রিড সেকশন নিয়েছি, অ্যাড হচ্ছে। কোথায় অ্যাড হচ্ছে, ওই যে লেভেল ফর অফসেট। প্ল্যান থেকে দেখতে গেলে ওটাকে সরাতে হবে। এবার প্ল্যান থেকে যদি না দেখতে চাও, তাহলে তুমি কি করতে করতে পারো, ডাইরেক্ট সিলিং প্ল্যানে এসে অ্যাড করতে পারো। সিলিং প্ল্যানটা কোথায় অ্যাড হচ্ছে, সেটা অ্যাড হচ্ছে বেস, মানে বেসিক ফান্ডামেন্টাল আইডিয়াটা কি, একটা ডিস্টেন্স ছেড়ে ওখানে কি হবে, সিলিং প্ল্যানটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, এবার দেখে নিই এখানে যদি ওয়ারফ্রেম ভিউ রাখি, তো এই যে সিলিং প্ল্যানটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার সিলিং প্ল্যানে যা ফিক্সচার লাগাবে সেগুলো দেখতে পাবেন, ফ্যানের ফিক্সচার লাগালে ফ্যান থাকবে, বা লাইটিং ফিক্সচার লাগাতে পারো। লাইটিং ফিক্সচার অ্যাড করতে হলে সিস্টেম থেকে নিতে হবে, ইলেকট্রিক্যাল সিস্টেম থেকে ভেতরে নিতে হবে। ধরো আমি ফার্স্ট ফ্লোরে কোথায় ছিলাম, এখানে এখানে দেখতে পাবে না, কারণ এখান থেকে যদি পুট করার চেষ্টা করো এটা আসবে না। এই প্ল্যানের রেসপেক্টিভে এখানে চলে যাবে প্লিন্থ, তাহলে তুমি দেখতে পাবে সিলিং প্ল্যানের ভিজিবিলিটি এখানে, কারণ ওই প্ল্যানের ক্ষেত্রে এটা অন করা থাকে, তোমাকে বারবার করে দেখতে হবে। কিন্তু ফ্লোর প্ল্যান থেকে যদি দেখতে চাও, তাহলে ওখানে ফ্লোর প্ল্যানের ভিজিবিলিটিকে অফ করা রাখে, কেন ফ্লোর প্ল্যান শুধু ভেতর ডাইমেনশন এগুলো দেখায়, সিলিং প্ল্যানের এইসব কিছু দেখায়। এবার এর উপরে তুমি কি করতে পারো, লাইটিং ফিক্সচার লাগাতে পারো। যেমন লাইটিং ফিক্সচার লাগাতে গেলে সিস্টেম দেখতে হবে। এবার এখানে ইলেকট্রিক্যাল সেকশন আছে, এবার এগুলো সব ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেকশনের জন্য ইউজ করা হয় কোথায় কোথায়, মানে ইলেকট্রিক্যাল কানেকশন যদি দেখাতে চাও কোথাতে কোন কানেকশন গেছে কি না গেছে সেগুলো। ওগুলোর জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ই বলা হয়, মেনলি ওই সিস্টেমটাকে বলা হয় মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং, এমইপি। ঠিক আছে, মানে প্লাম্বিং প্ল্যানটাকেও শেয়ার করে, প্লাম্বিং ফিচার এইসব জিনিস দেওয়া আছে। তো এটা কোথায় পাওয়া যায়, সিস্টেম। এবার তুমি কোন ফিক্সচার লাগাতে চাইছো, লাইটিং ফিক্সচার, no lighting family is loaded in the project, would you like to load one, yes। তো কোথা থেকে পাবো, এই লাইটিং ফিক্সচার থেকে, লাইটিং থেকে করতে হবে, বা আমি যদি ভিজিবিলিটি সেকশন দেখি, ইলেকট্রিক্যাল সেকশনটাকে অন করে রাখি। ওকে, লাইটিং ফিক্সচার, দাঁড়াও, ইলেকট্রিক্যালে ঢুকলাম বা লাইটিং এ গেলাম, ইন্টারনাল লাইটিং সেকশন, এই যে লাইটিং সেকশন রাখা আছে, কি ধরনের লাইটিং লাগাতে চাইছে সেই হিসেবে লাইটিং, সিলিং এ, এই যে সিলিং, ফলস সিলিং লাইটিং, ধরো এটার একটা সেকশন নিলাম, ওপেন করলাম। এবার আমি কি করতে পারি, ওই সেকশনটাকে এখানে আমার গ্রিড অনুযায়ী আমাকে অ্যাড করে যেতে পারে। তো ওখানে কি হবে, ওখানে অ্যাড হতে হবে, আবার বলে ভিজিবিলিটি সেটিংস। তো এখান থেকে তুমি তোমার মতন করে কত ওয়াটের নিতে চাইছো, তো ওগুলো কি হবে, গ্রিড অনুযায়ী তুমি ওখানে পুট করতে পারো। তো ওয়ার্নিং অফ করে দেখতে হবে, কোনো মানে নেই। ওই ফ্লোরে গিয়ে এখানে আরেকটা অপশন আছে যে পুট করার সময় প্লেসমেন্ট, তো ভার্টিক্যাল ফেসে না করে প্লেস অন ফেস করলে দেখি আসলে, হ্যাঁ চলে এসেছে। মানে ওটা ভার্টিক্যাল ফেসে ছিল বলে, ভার্টিক্যাল ফেস মানে ধরো এইখানে যদি আমার সেকশনের সাথে আটকে থেকে ভার্টিক্যাল ফেসে, তো ভার্টিক্যাল ফেসটাকে নিতে হবে, এটা ফেস অন
সারফেস, তো সারফেসের উপরে অ্যাড করছি, এবারে চলে আসবে। তো এরকম করে একটা অ্যাডজাস্টমেন্ট রেখে তোমার কি করতে হবে, লাইটিং ফিক্সার লাগিয়ে রাখতে হবে। এবার যদি ধরো এই লাইটিং ফিক্সারটাকে যদি আমি দেখতে চেষ্টা করি ভেতর থেকে, ভেতরে ভিউ থেকে, ল্যাম্প থেকে, আর্কিটেকচার সেকশনে গেলাম, ধরো ফ্লোর প্ল্যানে গেলাম, ডিম লেভেল এখানে আছে, এখানে ধরো একটা ক্যামেরার প্রজেকশন ফেললাম, যেহেতু ভার্টিক্যাল ওয়ালে রেখেছিল তো ভার্টিক্যাল ওয়াল নিয়েছিল, ডিলিট করে দিই না। এবার এটাকে আমি একটা রিয়েলিস্টিক প্ল্যানে রাখলাম। এবার তুমি এখানে রেন্ডারিং অ্যাপ্লাই করতে পারো। তো যেরকম লাইটিং ফিক্সচার লাগবে ইন্টেরিয়ারের জন্য সেইভাবে লাইটিং পাবো এখানে রেন্ডারিং করলাম। কিন্তু এটা দেখো এই যে সিলিংটা এসছে, সিলিং সিলিং সেকশনে। তো মেন জিনিস কি, আবার সোজা সোজা করে বলে দিই যাতে বোঝার সুবিধা হয়। মেন হচ্ছে বুঝতে হবে কোথায় সিলিং কে অ্যাড করতে চাইছো, কত সেকশনের হাইটে সিলিং কে অ্যাড করতে চাইছো। তো ওটা একটা কি হবে, অফসেট ডিসটেন্স পার লেভেল থেকে, ফলস সিলিং যেটা থাকে, আমি এইখানে ফিক্সচার গুলোকে অ্যাড করছি, লাইটিং ফিক্সচার। তো এটাকে নেওয়ার জন্য মেনলি কি আছে, মেনলি আমি ধরো ফার্স্ট ফ্লোর প্ল্যান তো নেই এখানে, ধরো আমি এটাকে রিপিটেশন দিলাম সবগুলোকে, ঠিকই যায়। আইডেন্টিক্যালি হয়ে গেছে, লেভেলটা কপি হয়ে গেছে। ফার্স্ট আমি এখান থেকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি কপি যেহেতু নিচ্ছে না, কারণ এক একটা সেকশন ট্যাগ গুলো কপি হচ্ছে। কোথায় ছিলাম, আমি ছিলাম হচ্ছে প্লেন লেভেলে, গুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি ফিক্সচার গুলো। ধরো এটা হলো স্কেচ করতে বলছে বাউন্ডারি, কি বলছো? এবার ধরো আমি এখানে পুট করতে চাইছি ডাইরেক্ট, তো কোথায় যাবে, সিলিং প্ল্যানে যাবো। 5:30 একটা ট্রেন আসবে, শিয়ালদা থেকে, 5:30 থেকে।
ডাইরেক্ট এই প্ল্যানে না গেলে তাহলে ভিউ রেঞ্জ চেঞ্জ করে দেখতে হবে দেখানোর জন্য এই প্ল্যানে গেলে। তো আমি কি করলাম, আমি ডাইরেক্ট এই সিলিং প্ল্যানে চলে এলাম। ঠিক আছে, সিলিং প্ল্যানে কোনটা, ওই প্রিন্ট প্ল্যানটাকেই দেখাচ্ছে, প্রিন্ট প্ল্যানে শো হচ্ছে। ডাইরেক্ট কি করবে, সিলিং এ যাবে। সিলিং এ যাওয়ার পর এখানে অটোমেটিক নিয়ে নেবে, তাহলে অটোমেটিক ও বুঝে দেবে কোথায় স্পেসেস আছে, সেই পেজ অনুযায়ী ওখানে ও ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, সিলিং প্ল্যানটা এখানে ক্রিয়েটেড হবে। তাছাড়া আরেকটা অপশন আছে স্কেচ সিলিং বলে, মানে তুমি তোমার মতন করে বাউন্ডারি সিলেকশন করতে পারো। ধরো এই জায়গাটাকে পুরোটা একটা সেকশন হিসেবে ট্রিট করতে চাইছো, বা এরকম করতে হবে না, কারণ এখানে ওয়াল আছে। তো তুমি তোমার মতন করে সারফেস চুজ করে বলতে পারো কোথায় পুট করো, কিন্তু কি হিসেবে পুট হবে তার জন্য এই সেকশনটাকে নিয়ে নেবে। এখানে প্লেন হলে প্লেন বাউন্ডারি, মানে গ্রিড মানে কি, এই গ্রিড গুলো কোনগুলো, এই যে এই সেকশনের গ্রিড গুলো, একটা সেকশন, এই গ্রিড গুলোকে বলতে গ্রিড সেকশন হিসেবে পুট হবে। এবার তুমি যখনই ওটা পুট করছো, বাউন্ডারি সিলেকশন করো কি অটোমেটিক সিলেকশন করো, তোমার মেন যেটা হবে, মেন যেটাকে লক্ষ্য রাখবে, এই হাইট অফসেট ফ্রম লেভেল, কোন লেভেলে, প্লেন লেভেল থেকে দেখছি তো কত লেভেল আছে, সেটা এলিভেশন থেকে নিয়ে কোন লেভেলে রাখতে চাইছো সেই লেভেলটাকে সেট করতে হবে। তো ও কি করবে, ও এইভাবে অটোমেটিক করো তো অটোমেটিক নিয়ে নেবে। তুমি যদি একবারে সিলেক্ট করো তো একবারে নিয়ে নেবে ওই লেভেল পর্যন্ত। এবার হাইট যখন পাল্টাবে তো এই হাইটে চলে যাবে। ধরো এই লেভেলটাকে আর একটু উপরে রাখছি, থ্রি তো নেই, থ্রি তো পুরোটা আছে 2.8। তো এটা কি হবে, এই লেভেলটা এদের থেকে উঁচু হবে। এবার কোনো যদি ফিক্সচার আটকাতে চাও তো আমি যেটা ইউজ করছিলাম সিস্টেমে আমি লাইটিং ফিক্সচার গুলোকে লাগিয়েছিলাম, এই লাইটিং ফিক্সচার। তো লাইটিং ফিক্সচার না থাকলে ওই লোড ফ্যামিলিতে গিয়ে কি বললাম, কোনটাকে বলতে হচ্ছে লোড ফ্যামিলিতে গিয়ে ধরো অন্য ফিক্সচার নেব, কি সেকশন, এই এমইপি বলা হয়, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং। তো এখানে লাইটিং সেকশন দেখবি কোথায় লাইটিং আছে, এই লাইটিং, লাইটিং এর মধ্যে এই যে এমইপি প্ল্যানের মধ্যে পাচ্ছি আমি ইন্টারনাল এক্সটার্নাল এগুলো বাইরের ল্যাম্প, বাড়ি ধরো স্ট্রিট লাইট দেখাতে চাইছে তো ইউজ করে। তো আমি ইন্টেরিয়রের জন্য রাখতে চাইছি সেকশন, ধরো ঝুলে আছে এরকম টাইপের, এই যে এইগুলো, কিন্তু ওই সিলিং এর সাথে সেট হয়ে থাকে এগুলো, ফ্লোরের সাথে স্পেসিফিকেশন দেখে নিয়ে বলছে সিলিং লাইট রাউন্ড ফ্ল্যাট। একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, আমি এটা অ্যাড করলাম, ওপেন করলাম, বুঝতে পেরেছি। এবার যখন বসাতে যাবে এই যে প্লেসমেন্টটা দেখে নেবে যে কিভাবে বসাতে, এটা লাইটিং ফিক্সচার, তো এটা অ্যাকচুয়ালি ওই ওয়াল হিসাবে অ্যাড হয়। তো কোথায় বসাচ্ছ সেটা কিন্তু ওই মেন ফান্ডামেন্টাল থেকে নিতে হবে, যে সাইড ওয়ালে প্লেস করতে চাইছো তো সিলিং থেকে রাখতে চাইছো, সিলিং থেকে রাখতে গেলে সবসময় প্লেন নিতে হবে। কোথায় গেল লাইটিং ফিক্সচারটা, লাইটিং ফিক্সচার, তো এই যে মডিফাই সেকশন, এটা যদি ওপেন করি এ দেওয়া আছে কোন সেকশনে রাখতে চাইছো। প্লেস অন ফেস, এই যে ফেসের উপর রাখতে চাইছি, মানে ফেসের সাথে আটকে থাকবে। ফেস অন ভার্টিক্যাল ফেস বলতে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে আমি এই সাইডে গিয়ে ভার্টিক্যাল ওয়ালের সাথে রাখতে পারি। আর ওয়ার্ক প্লেন মানে যেই প্লেনের তে আছো সেই প্লেনের উপরে চলে যাবে, তোমার চুজ করতে হয় কোন প্লেনে রাখতে চাইছি, কিন্তু আমি কোথায় রাখতে চাইছি, এই প্লেনের উপরেই রাখতে চাইছি। তো তার জন্য হচ্ছে আমি নিলাম এই যে এই সেকশনের মডিফিকেশনে escape modification structure দিয়েছে সিস্টেম ইলেকট্রিক্যাল, যে প্লেন চুজ করবে সেই প্লেনের উপর রাখবে, কিন্তু আমি কি করতে চাইছি ওয়ার্কিং প্লেনের উপর। তো প্লেস অন ফেস,
দেখতে হবে ওই ফেসের উপর একটা কিছু। যেরকম নিয়ে চয়েস করে নিয়ে করবে সেরকম করে put করতে হবে। ধরো একটা ইলেকট্রিক্যালের একটা সেকশন দেখিয়ে দিই। এখানে কতগুলো আরো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নেওয়া যেতে পারে। আর এইখানে দেখি আছে কিনা, এই যে এটা কি এই সকেট আর্কিটেকচার, এখানে কিছু লোড করা দরকার। এখানেও দেখবি অনেক প্ল্যানের লাইটিং দেওয়া হয়। এগুলো আর্কিটেকচারের জন্য রাখা আছে। এই যে পাওয়ার বক্স, ধরো এটাকে আমি সেট করতে চাইছি, তো সেট যখন করব, এটাকে যখন নেব, নিল, নিতে হলো না। ওই হিসাবে লোক নেবে না এটা, কেন ওই ফিক্সারের জন্য ওই ফিক্সার নিতে হবে, এটা তো ওই ফিক্সারের সাথে ম্যাচ করছে না। ধরো আর কি আছে, বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কি আছে দেখি। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হিসাবে নেই, এটা কি কোথায় প্লেস করছো সেরকম করে বুঝতে হবে। তো তুমি কোন হাইটে রাখতে চাইছো, প্লেন হিসাবে নিয়েছে, তো প্লেনের থেকে ওটা কি হবে, ওয়ালের হিসাবে তো উপর দিকে উঠবে, তো তুমি তোমার এলিভেশন রাখবে সেই হিসাবে ও কি হবে, ও এখানে ওই সেট আপটা বসবে। তো এই সেট আপটা যদি দেখো, এই সেট আপটা ওই প্লেনের উপরেই বসেছে, যেহেতু আমরা সিলিং প্ল্যানটা করে আছি। কেন সিলিং প্ল্যান কি করে, সিলিং প্ল্যানের সেট আপটাই ওপেন করে। কারণ আমি যখন ফিক্সার গুলো লাগাচ্ছিলাম, কোথায় লাগাচ্ছিল, সিলিং প্ল্যান, তো আমার কোথায় যেতে হবে, অ্যাকচুয়ালি ফ্লোর সেকশন। তো এই ভিউটা রেঞ্জটা দেওয়া আছে ওটা দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা কি করবে, তোমরা ওই সিলিং প্ল্যান গুলোকে আটকে রাখবে। এবার ধরো আমি বলো। হ্যাঁ, রেডি আছো নাকি? এমনি কি কিছু না। হুম। এরকম লাইটিং এর ফিক্সচার অ্যাড করলে লাইটিং এর ফিক্সচারের সাপেক্ষে তুমি রেন্ডারিং ভিউ পাবে। এবার যেহেতু এখানে শুধু প্লাস্টার সেকশন রেখে দেওয়া হয়েছিল, শুধু শুধু প্লাস্টার সেকশনের ভিউটা দেখাবে। বুঝতে পেরেছো?
প্রজেক্ট করে নাও, ধরো ইন্টেরিয়ার, তুমি তোমার মতন করে লেভেলের নাম রাখতে পারো। এটা এখানে সেভাবে রেন্ডারিং ভিউতে। এবার আমি একটা কাজ করি, ভিউ থেকে আইএনটিটাকে বের করি। এখানে বড় করা যাবে না, যা করতে হবে ফিক্সারের মধ্যে তোমাকে নিয়ে ইউজ করতে হবে। সিলিং প্ল্যান গুলোকে অ্যাড করে নেবে সবাই, ঠিক আছে? আর কালকে তোমাদের অফলাইন ক্লাস আছে, অফলাইন ক্লাসের মধ্যে যার যেখানে অসুবিধা হবে কালকের মধ্যে শেষ করার চেষ্টা করবে, কেননা 22 তারিখে কিন্তু সাবমিট করতে হবে তোমাদের প্রজেক্টটাকে বার করে, প্রজেক্ট প্লাস প্রজেক্ট রিপোর্ট। কারো কিছু কোশ্চেন থাকলে বলো। কালকে সবাই চলে এসো অফলাইন, কালকে কিন্তু অফলাইন ক্লাস আছে 10:30 থেকে, তো কালকে ফোন করে চলে আসবে। যা যা আছে এক্সট্রা সেগুলো দেখাবো, প্লাস যার যেখানে অসুবিধা হচ্ছে সেগুলোকে বলতে হবে আর সেগুলোকে সলভ করতে হবে। কালকে কিন্তু মিস করো না। বলতো পুরো মেটেরিয়ালের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, পেন্ট না করে, পেন্ট কালার না করে, আমি এখানে কালার কিভাবে অ্যাড করতে পারি? বা পুরো স্ট্রাকচারটার যে ধরো এখানে যেটা আছে এডিট টাইপের থেকে, এই যে কংক্রিটের ধরনের এই মেটেরিয়ালটা দেখা আছে, তো এই মেটেরিয়ালটাকে আমি আমার মতন করে কিভাবে চেঞ্জ করে অন্য কালার হিসাবে বা অন্য মেটেরিয়াল হিসাবে আমি ট্রিট করতে পারি? ধরো এখান থেকে আমি যা আছে সার্চ না করে আমার মতন করে যদি অ্যাড করতে চাই, আমার মতন করে যদি ক্রিয়েশন করতে চাই কোনো মেটেরিয়াল বা কোনো প্রপার্টিস, ঠিক আছে, তো কিভাবে চেঞ্জেস করা যেতে পারে? তো এখানে দেখবে একটা সেকশন দেখা আছে, বলা আছে কি ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট কি করবে ওখান থেকে, ক্রিয়েট অ্যান্ড ডুপ্লিকেট মেটেরিয়ালস, মানে ওই মেটেরিয়ালের একটা ডুপ্লিকেট তৈরি করবে যেখানে আমি আমার ইচ্ছা মতন যা রাখবো সেরকম করেই ট্রিট হবে ওই সেকশনটা, ঠিক আছে? এবার দেখো এখানে দুটো সেকশনের, এটা তো কংক্রিটটার ভেতরে আছে, বাইরের সেকশন এটা ফিনিশিং গুলোকে এরকম করে দেওয়া আছে। তো ধরো আমি উপরের এটাকে চেঞ্জ করছি, এই উপরে, মানে এটা বুঝতে পারবো এটা কি করা আছে, কংক্রিটের একটা সেকশন স্ল্যাব দেওয়া আছে, তো এডিট টাইপ প্রপার্টিজ এখান থেকে চেঞ্জ করি, কাস্টিং প্লেস রাখা আছে। তুমি তোমার মতন করে যদি কোনো সেকশনকে ক্রিয়েট করতে চাও বা তোমার মতন করে প্রপার্টিজ অ্যাড করতে চাও, এই যে ক্রিয়েট করে নেবে, ক্রিয়েট নিউ মেটেরিয়াল, ঠিক আছে? এই ডিফল্ট নিউ মেটেরিয়াল হিসেবে ক্রিয়েট হলো, তুমি কি করবে, রিনেম করে নেবে তোমার মতন, ধরো নিউ মেটেরিয়াল নাম দিল নিউ ওয়ান, ঠিক আছে? এবার এখানে কি করা আছে, এটার একটা যদি গ্রাফিক্স দেখি আইডেন্টিফাই করার চেষ্টা করি, এখানে কি করা আছে, আমার কোনো কিছু নেই, কিন্তু ধরো ওখানে একটা আমি কালার দিতে চাইছি শুধু, তো আমি এখান থেকে কালার চেঞ্জ করলে যেই কালার চেঞ্জ করবো সেই কালার হিসেবে ও শো করবে। আমি যদি ওকে করি, ওকে করি নিউ ওয়ানটাকে যদি এখানে করে ওকে করি, শুধু ওকে করি, ও একটা ওই মেটেরিয়ালের কালার হিসেবেই শো করবে। তুমি কালার যদি চেঞ্জ করতে চাও তো কালার হিসেবে চেঞ্জ করতে পারো, কিন্তু
আমি যদি প্যাটার্ন বা কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে চাই, টাইপ সবসময় কি করবে, এডিটে গিয়ে যে কোনো, এটা না, আমরা কোথা ধরে ছিল এটা, নিউ ওয়ান, এখানে এবার দেখো এখানে যে অ্যাপিয়ারেন্স অ্যাড করার জন্য অপশনাল দেওয়া আছে, কি ধরনের অ্যাপিয়ারেন্স লাইব্রেরি ওপেন হবে। এটা একটা ডিফল্ট অ্যাপিয়ারেন্স ছিল, তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমি আমার অ্যাপিয়ারেন্স সেকশনের, ধরো ফিজিক্স অ্যাসেট বলে একটা সেকশন আছে, যেটাকে আমি একটা সিলিং প্রপার্টিস রাখতে চাই। সিলিং এর যেরকম থাকতে পারে সেরকম কংক্রিটের মেটেরিয়ালের প্রপার্টিস, তো কাস্টিং প্লেস হলে কাস্টিং প্লেসের এক ধরনের সেকশন, ফাইবার রেনফোর্সড এইসব দেওয়া আছে, লাইট ওয়েট রেনফোর্সড। বা ধরো আমি এটাকে গ্লাস মেটেরিয়াল হিসেবে ট্রিট করতে চাইছি, তো গ্লাসের মধ্যে গেজিং দেওয়া আছে, স্মুথ রাখা আছে, টেক্সচার স্মুথলি ধরো একটা গ্লাস কালার অ্যাপিয়ারেন্স রাখলাম, ঠিক আছে? তো কি করবে, ওর মতন করে চেঞ্জেস হবে। দেখো ক্লাস হিসেবে ট্রিট করছে বলে নিচের ওই এটাকে দেখতে পাচ্ছি, মানে আমি যেটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম, সিলিং দিয়েছিলাম, তো ওটা উপরটা হচ্ছে গ্লাস মেটেরিয়াল হয়ে গেছে, গ্লাস। এখান থেকে দেখো এই যে এটা গ্লাস গ্লাস মেটেরিয়াল হিসেবে আছে। তো তুমি তোমার মতো করে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে ওরকম করে টেক্সট, ভেতরে যদি ইন্টেরিয়রটাকে ওরকম করে করতে চাও, তোমার মতন করে উডের কোনো সেকশন রাখতে চাও, তো তুমি তোমার মতো করে যে কোনো সেকশন নিয়ে ওই সেকশনকে এডিট করতে পারো, ওর মেটেরিয়ালকে এডিট করতে পারো। এখানে যা আছে সেটা তো সার্চ করলে আসবে, যদি না সার্চ করে কিছু আসে তুমি তোমার মতন করে চুজ করতে পারো। ধরো ওয়ালের কালার পাচ্ছ না, তো ওই যে যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমি চেঞ্জ করে দিতে পারি আমার মতন, যে ফিনিশ লেভেল রেখেছি, তো ফিনিশিংটাকে বা একটা কালারের সেকশনটাকে আমি কি করতে পারি, চেঞ্জেস রাখতে পারি। তো আমার চেঞ্জেস করতে গেলে আমাকে একটা নিউ মেটেরিয়াল সেকশন ক্রিয়েট করতে হবে, ওই মেটেরিয়ালের মধ্যে কি রাখতে চাইছি, তো ওই যে অ্যাপিয়ারেন্স অ্যাসেট, তো এখানে প্রচুর ধরনের অ্যাসেট দেওয়া আছে এখানে। তো প্রথমে অটোডেস্ক এর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি থেকে ওয়াল পেন্ট, তো ওয়াল পেন্টের এখানে একটা সেকশন আছে হোয়াইট কালার সেকশন, কিন্তু ধরো এই কালার এই ওয়াল পেন্টের একটা সেকশন নিলাম আমি, ঠিক আছে, ওর মধ্যে তারপরে গিয়েও আমি যদি ওর অ্যাপিয়ারেন্স এর কালার চেঞ্জ করতে চাই, তো আমি আমার মতো করে এখান থেকে চুজ করতে পারি যে কোনো ধরনের কালার, যেরকম কালার রাখবো সেরকম চুজ হবে। এটা RGB কালার হিসেবে আছে, এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এরকম দেখাবে গ্রাফিক্স এর কালার চেঞ্জ করে কি দেখ, প্যাটার্ন কালার চেঞ্জ কি করে দেখাবে, কি নাম আছে না আছে, নিউ ওয়ান বলে চেঞ্জ করে আমি কি করলাম, এখানে অ্যাড করছি। প্ল্যানের মধ্যে লাস্ট যেটা দেখিয়েছি সিলিং অ্যাড করা সেকশন দেখিয়েছি, সিলিং লাইটিং অ্যাড করা সেকশন দেখিয়েছি। এবার মানে লাইটিং এর বদলে যদি ফ্যান লাগাতে চাও, ওটা আবার লোড ফ্যামিলি থেকে ওখানে লোড করে তারপরে নিয়ে করতে হবে। লাইটিং লাগালে কি হলো, আগের দিন যেমন লাইটিং সেকশন ছিল না, তো ভেতরকে যখন রেন্ডারিং করেছিলাম, তো
অন্ধকার এসেছিল, তো ওখানে যেহেতু লাইটিং সেকশন রাখা আছে আর রেন্ডারিং সেকশনে ইন্টেরিয়ারের আর্টিফিশিয়াল লাগিয়েছি, তো আর্টিফিশিয়াল লাইটিং সেকশন গুলো দেখা যাবে এবার। যেটা আমরা এরকম একটা ভিউ পেয়েছিলাম। কারো কিছু কোশ্চেন আছে বলো? সুমন করছো তো প্রজেক্ট? সৌমাল্য, নীলাঞ্জন, অভিরূপ, কৌশিক, এই প্রজেক্ট গুলো এগাচ্ছ তো? কালকে কিন্তু দেখবো, কালকে চেক করবো। যদি না করো আজকে রাত্রিবেলা দেখো একটু কোথায় কি অসুবিধা হচ্ছে, কালকে যখন যাবো কালকে গিয়ে আমাকে বলো। বুঝতে পারলে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যখন কারো কিছু কোশ্চেন নেই।